বাস্তু আমরা কিন্তু অনেকেই মেনে চলি, অনেকেই বাস্তুটাকে খুব প্রপারভাবে মানি। আবার যারা মানতে না পারি ফ্ল্যাট বাড়িতে, তারা কি করি, বাস্তুটাকে কি করে কনস্ট্রাকশনের প্রবলেম থাকলে কি করে বাস্তু দোষ মেটানো যায় সেটার চেষ্টাও করি। তো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো করে নিলাম ক্যামেরার সামনে একটু রং ঢং, যেটা না করলে আমার একদমই ভিডিও শুরু করতে ইচ্ছে করে না। তো আজকে তোমাদের একটা ছোট্ট টিপ দিই, যেটা দিলে এটা কিন্তু একটা ছোট টোটকা, হ্যাঁ, যেটা করলে তোমাদের কিন্তু কি বলবো, যে একটা হয় না যে একটা গুড ভাইবস, গুড স্মেল অ্যান্ড গুড ভাইবস দুটোই কাজ করবে। গুড স্মেলের সাথে কিন্তু গুড ভাইবস অনেকটাই জড়িত থাকে, ঠিক বাস্তুর মতো। মানে যখন একটা বাড়িতে ঢুকছো বা একটা লোকের সাথে মিট করছো, তখন একটা পজিটিভ ভাইবস যদি তোমার চলে আসে না, তখন মনে হবে যে হ্যাঁ এর সাথে কথা বলি, কন্টিনিউ করি। আর কিছু মানুষের প্রেজেন্টেশনই এমন হয়, দেখে মনে হয় না না এর সাথে দ্বিতীয়বার কথা বলবো না। হতেই পারে, তো হয়তো মানুষটা আদতেও খারাপ না, কিন্তু আমার ভেতর থেকে ভাইবসটা ওরকম এলো যে এই মানুষের সাথে আর কথা বলা যাবে না। সো কিভাবে এই তোমাকে দেখে যাতে অন্য কারোর মনে বা উল্টো দিকের লোকটার মনে সেই নেগেটিভিটি না আসে, সেটাই নিয়ে আজকে ছোট্ট টিপ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মেয়েরা যারা ইনার ওয়্যার করি, বা ছেলেরা যারা ইনার ওয়্যার করো, প্রত্যেকের জন্য আজকের এই ছোট্ট টিপ, প্রত্যেকের জন্য। প্রত্যেকে কিন্তু এই টিপটা ফলো করতে পারো। তো চলো প্রথমে আমি দেখিয়ে নিই যে ধরো এরকম একটা ব্রালেট, ওকে, এরকম একটা ব্রালেটের মধ্যে বা যে কোনো টাইপের ব্রালেট, ধরো এটা ব্ল্যাক ব্লু, কিন্তু টোটকাটা একই। এরকম একটা ব্রালেট, ধরো এরকম একটা ব্রালেট, ওকে। এই ব্রালেটগুলো তোমরা দেখেছো, এবং সত্যি কথা বলতে কি এই ব্রালেটের উপর একটা জ্যাকেট পরতেও পারো, বা স্কার্ট জিন্স যে কোনো কিছুর উপর এরকম একটা ব্রালেট পরে বেরিয়ে যেতে পারো। দেখো, যে বা যারা নোংরা, তারা তো নোংরা চোখে তোমাকে শাড়ি পরলেও দেখবে, চুড়িদার পরলেও দেখবে, তাই না? সো ব্রালেট খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যাদের মেন্টালিটি খুব চিপ, তারা হয়তো ব্রালেটটা পরে বেরোলে তোমার দিকে দেখবে, দ্যাটস ইট। তো তার মেন্টালিটি তো তুমি চেঞ্জ করতে পারবে না, তো বেটার কি তুমি তোমার মতো চলো, তারা তাদের মেন্টালিটি নিয়ে থাকো। সো যেটা বলছিলাম, তোমার মধ্যে এই নেগেটিভিটিটা তুমি কিভাবে দূর করবে। এই নেগেটিভিটি দূর করতে গেলে যে জিনিসটা তোমাকে করতে হবে, ইনার ওয়্যার। আমি যেমন মেয়েদের ব্রা নিয়ে দেখালাম, ছেলেরাও কিন্তু তাদের ইনার ওয়্যারে এটা ইউজ করবে, পুরুষরা। এবার এটা বলো না যে আমরা তো ব্রা ইউজ করি না বা ব্রালেট ইউজ করি না, তাহলে আমরা কিসে ইউজ করবো? তোমরা গেঞ্জিতে ইউজ করতে পারো বা অন্য কিছুতেও ইউজ করতে পারো। সো যেটা করবে সেটা হলো এরকম একটা চন্দন নেবে। চন্দনটা ডাস্ট হলে ভালো, যদি একান্তই না পাও তো যে চন্দন আমরা বেটে ইউজ করি সেই চন্দনটাও তোমরা ইউজ করতে পারো। সেই চন্দনটা কি করবে, এরকম একটু গুঁড়ো নেবে, জাস্ট ডাস্টটা একটু নেবে, এরকমভাবে এই আঙুলটা দিয়ে নেবে। আমরা সবাই জানি কি আমাদের এই আঙুলটা হচ্ছে খুব শুভ। আমরা দেখবে ঘরতে যখন কোনো স্বস্তিক চিহ্ন আঁকি, তখনও কিন্তু আমরা এই আঙুলটার মধ্যে নিয়েই আঁকি, তাই তো? কেননা এই আঙুলটা হচ্ছে আমাদের খুব শুভ। এবং সাইন্টিফিক্যালি আমরা যদি দেখি যে এই আঙুলটা দিয়ে যে বলে ম্যাসাজ করতে, এই আঙুলটার সাথে কিন্তু হার্টের কানেকশন আছে, মানে আমাদের রিং ফিঙ্গারের সাথে কিন্তু হার্টের একটা কানেকশন আছে, ওকে। সো এরকমভাবে চন্দনটা নেবে ঠিক এই আঙুল দিয়ে। যদি বাটা চন্দন হয় তাতেও এটা করবে, আর গুঁড়ো হলেও এটা করবে। এই চন্দনটা ঠিক এরমভাবে নেবে, এটাকে নিয়ে ধরো তোমার ইনার ওয়্যার করছো, তার ঠিক এরম জায়গায়, তার ঠিক ক্লিভেজে এরম জায়গায় একটা টিপ করবে, মানে 3 বার এরম করবে, ওকে। এখানে একটা করবে আর এখানে একটা করবে, ওকে। হয়ে গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, ইনার ওয়্যারের মধ্যে একটু চন্দন দেবে, চন্দনের গুঁড়ো বা চন্দন বাটা, ওই যে বারবার বলছি যেটাই তোমরা ইউজ করো না কেন সেটা একটু দেবে ইনার ওয়্যারে। ধরো এরকম একটা ইনার ওয়্যার করছো, তো এই ইনার ওয়্যারের এরম জায়গায় চন্দন দেবে। দিয়ে যদি তোমরা করতে পারো, তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা কিন্তু সাথে সাথে বেরিয়ে যাবে, সাথে সাথে একটা ড্রেন আউট হয়ে যাবে। অ্যান্ড উল্টো দিকের লোকটা কিন্তু তোমার থেকে পজিটিভ ভাইবস অবশ্যই পাবে। এখানে দেওয়ার কারণ হচ্ছে, এখানে কিন্তু আমাদের ঘামটা তুলনামূলকভাবে শরীরের অন্য জায়গা থেকে, মানে আমার গলা যতটা ঘামে বা আন্ডারআর্মস যতটা ঘামে, ততটা কিন্তু আমার ক্লিভেজ ঘামে না। এবার ছেলেরা বলতে পারো আমরা কি ক্লিভেজে দেবো? তোমরা এরম জায়গায় দেবে, ঠিক আছে? তো দেবে, আর এখানটা দেবে, এটা তো রাহুর জায়গা আমরা সবাই জানি, এখানে দেবে। আর ইনার ওয়্যারে চন্দন দেবে, দিয়ে তোমরা একদিন রাস্তায় বেরো, ঠিক আছে? এতে দুটো জিনিস হবে, চন্দনের গন্ধ অনেকক্ষণ স্টে করে,
একটা পারফিউম, একটা দামি পারফিউমের গন্ধ তোমার যতক্ষণ না স্টে করবে, একটা চন্দনের গন্ধ তার থেকে অনেক বেশিক্ষণ ধরে স্টে করে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ওই যে বললাম গুড স্মেল গুড ভাইবস। যখন তোমার গা থেকে একটা ভালো স্মেল বেরোবে, উল্টো দিকের লোকটা এমনি একটা পজিটিভ ভাইবস তোমার থেকে পাবে। সো ইনার ওয়্যারে এবার থেকে চন্দন, নো বডি স্প্রে, নো পারফিউম। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করছি তোমাদের সবার ভালো লাগলো। আর এই ছোট্ট টিপ শেয়ার করলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, এরকম সুন্দর ক্লিভেজ হলে চন্দনটা কিন্তু অবশ্যই দিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য